কথা দিতে পারি, লোকসভার ভোটটা আপনারা করে দেন। বিধানসভার ভোটে পরের বারে যখনই ভোট হোক, সরকার যদি বদলে দিতে না পারে, আপনাদের শুভেন্দু, আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি, আমি তা করে দেখাবো। পশ্চিম বাংলায় চাকরি নাই, শিল্প নাই, কৃষকের অধিকার নেই। ধান আপনি এমএসপি অনুযায়ী টাকা পাবেন না। জানুয়ারি মাসে আরেকটা ধাপ্পা দেবে চোর মমতা। বার্ধক্য ভাতা 12,65,000 দুয়ারে সরকারে দরখাস্ত, 2,20,000 ভ্যাকেন্সি। আগে যেটা দিদিকে বলেছিল সেই একই নাম্বার, বোতল নতুন, মদটা পুরানো। এখন হলো মুখ্যমন্ত্রীকে বলো 2,20,000 বার্ধক্য ভাতা দেবে। এটাও কেন্দ্রের জেনে রাখুন, এনএসএপি, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। 800 দেয় ভারত সরকার, 200 দেয় রাজ্য সরকার। আপনারা যদি বুথে বুথে এই মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রচার না করতে পারেন, শুধু মিথ্যা কথা বলে এরা পার পেয়ে যাবে। আপনারা কথা দেবেন, নরেন্দ্র মোদীজি মানে বিকাশবাদ। ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে সরানোর জন্য ইন্ডি জোট হয়েছিল। সেই ইন্ডি জোটের নেতারা কারা? তাদের 3টা এজেন্ডা। একটা পরিবারবাদ, আরেকটা হলো দুর্নীতি, আরেকটা হলো তোষণ। এই 3টা এজেন্ডায় নরেন্দ্র মোদী সাধারণ বাড়ির, দরিদ্র বাড়ির ছেলে, বিশ্ব নেতা, তাকে সরানোর জন্য লোড বেঁধেছিল। সেই জোটে কে কে ছিলেন, কে কে আছেন? এক তো 4G আছে। 4G কে? চাচা নেহেরু, বেটি ইন্দিরা, তার ছেলে রাজীব, তার ছেলে রাহুল গান্ধী। 3G আছে শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ। আরো 3G আছে করুণানিধি, স্ট্যালিন, বেটা উদয়নিধি। সে বেটা উদয়নিধি আবার বলে কলেরা, করোনার মতো সনাতনের নাম নিশান মিটিয়ে দেব। আরে সনাতনের নাম নিশান মিটিয়ে দেওয়ার আগে তোমার নাম নিশান মিটে যাবে। সনাতন মানেই চিরন্তন, তার আদি নেই, অন্ত নেই। 5,000 বছরের পুরনো এই আমাদের সংস্কৃতি।